রমজানের ইফতারির পর আমি যে খিচুড়িটা প্রায়ই বানিয়ে থাকি সেটা একেবারে ঝরঝরে টাইপের না, একটু নরম টাইপের করে। আর খিচুড়িটা বানানো একেবারে ইজি, আর রাইস কুকারে হাতে মাখিয়ে সময়টাও একেবারে কম। তো শুরুতেই এখানে আমি 1.5 পট পরিমাণ চাল নিয়েছি, এটা আলা চাল নিয়েছি, আপনারা চাইলে ভাতের চাল দিয়েও বানিয়ে নিতে পারেন। আর সাথে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। খুব ভালো করে চাল ডাল পরিষ্কার করে তারপর আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এবং এখন আমি দিয়ে দিব এখানে গাজর কুচি আর আলু কুচি, যে কোনো সবজি অ্যাড করতে পারেন। তো গাজর টমেটো যেহেতু এখন আছে জন্য দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা এবং কাঁচা জিরে বাটা। বাটা মশলায় টাটকা রান্না যে কোনো টেস্ট বেশি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা, আর সাথে বেশ কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, ঝাল নিজের পছন্দ মতো দিবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, মরিচের গুঁড়োও দিয়েছি। এবার বেশ খানিকটা সরিষার তেল দেবো। সরিষার তেলে খিচুড়ি রান্নার না কালারটা বেশ দারুণ আসে, আর তাছাড়া টেস্টও কিন্তু ভালো আসে। তো এবার খুব ভালো করে মেখে নিব। যেহেতু মেখেই খিচুড়িটা রান্না করব, তাহলে তো অবশ্যই খুব ভালো করে মেখে নিতে হবে, তাই না? অবশ্যই সময় নিয়ে খুব ভালো করে একটু মেখে নেবেন, তাতে করে কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো আসবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক, ইউটিউব যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর আপনার কাছে যদি মনে হয় একটুও ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দিবেন। মাখানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে গরম পানি। যেহেতু খিচুড়িটা আমি ঝরঝরে করব না, একটু পাতলা টাইপের করে রান্না করব, সেহেতু পানির পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর আমি এটাকে একটুখানি নেড়েচেড়ে দিব। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো। তেজপাতাকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, আর 3-4 টুকরো দারুচিনি, 4-5 টুকরো সাদা এলাচি, একটা কালো এলাচি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আবার ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব। তবে এখানে আমাদের বাসায় এখানে পোলার এই যে পাতা, যে ঘ্রাণটা আছে, এটা পোলার পাতা বলে, আপনারা কি বলেন জানি না, সেই পাতাটাও আমি মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিচ্ছি। তো তাতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এটা পোলার চালের মতো একটা সেন্ট পাওয়া যায়। এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা না দিলেও চলবে। যেহেতু আমার বাসায় গাছ লাগানো ছিল এই জন্য আমি দিয়ে দিয়েছি। সো যাই হোক, তারপরে আবারও একটু নেড়েচেড়ে, এই যে দেখতে পাচ্ছেন আমি মাঝখান থেকে সবটা ভিডিও করে নাই, তারপর দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর একটু হবে এটা, চালটা পুরোপুরিভাবে ফুটে একদম নরম সফট হয়ে যাবে, তারপর চুলা থেকে নামিয়ে নিব। তো আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন। আর বানানোটা কিন্তু একেবারেই ইজি, সেটা দেখতে পেলেন। লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তো আমার খিচুড়িটা কিন্তু একেবারেই রেডি, এখন আমি পরিবেশন করব। তো এই খিচুড়ির সাথে কিন্তু আমি সাজনা পাতার চপ বানিয়েছিলাম, আর তাতে সাজনা পাতার চপের সাথে খিচুড়ি আমার বেশ মজার লাগে। আর সাজনা পাতাটা খেতে আমার ভালো লাগে, খাওয়ার পর না মুখের রুচিটা দারুণভাবে চলে আসে। আপনারাও চাইলে কিন্তু মাঝে মাঝে সাজনা পাতার চপটা তৈরি করতে পারেন। রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছিল। বেগুন ভাজি এবং সাথে সাজনা পাতার চপ দিয়ে খিচুড়িটা গরম গরম পরিবেশন করে নিয়েছিলাম। রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।